বর্তমানে নাচ গানের ভিডিওগুলোতে যেভাবে প্রমোট করা হয় সেভাবে যদি ভালো ভালো কন্টেন্টগুলোকে প্রমোট করা হতো তাহলে কতই না ভালো হতো। আসসালামু আলাইকুম, চলে এসেছি আরও একটা লং ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কেক নিয়ে হাজির হয়ে গেছি। তো আমার এখানে কেকের জন্য লাগছে ডিম, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার, ফ্লেভার, চিনি, তেল, এসব কিছুই। কেকের সমস্ত উপকরণ কিন্তু প্রত্যেকেই জানে, যার জন্য আমি স্কিপ করে গিয়েছি। আর স্কিপ করার মূল একটা কারণ হচ্ছে আমার ফোনে স্পেস স্বল্পতা। যাই হোক, আমি ঠিক এখানে কী পরিমাণে ইউজ করেছি সেটা আপনাদেরকে বলে দিব, কষ্ট করে একটু তুলে নেবেন। আমি এখানে 4টা ডিম নিয়েছি, আর ডিম থেকে প্রথমে আমি কুসুমটা এবং সাদা অংশটা আলাদা করে নিয়েছি। আর আমি কিন্তু বিটারে কেক করি, যার জন্য আমার কেকটা অনেক বেশি স্পঞ্জ হয় আর অনেক বেশি সফট। আমার কেকের জন্য আমি এখানে নিয়েছি 4টা ডিম, 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার, আর 1 চিমটি পরিমাণে নিয়েছি বেকিং সোডা, আর নিয়েছি হচ্ছে হাফ কাপ তেল। ফ্লেভার নিয়েছি আমি অরেঞ্জ ফ্লেভার, যেহেতু আমি অরেঞ্জ ফ্লেভারের কেক করব তার জন্য আমি অরেঞ্জ ফ্লেভারটা নিয়েছি। আর তার সাথে একটা সিক্রেট জিনিস যোগ করেছি, সেটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের যে ট্যাং আছে ওইটাও কিন্তু আমি ইউজ করেছি ফোম করার সময়। তবে হ্যাঁ, সেটা স্কিপ করে গেছি, আমার আসলে মনে ছিল না। আর দেন আমার ফোনে স্পেস স্বল্পতা অনেক বেশি ছিল, যার জন্য আমি কিন্তু এটা স্কিপ করে গেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো প্রথমেই দেখতে পেয়েছেন আমি কিন্তু ডিম এবং কুসুমটাকে আলাদা করে ফোম করে নিচ্ছি। কুসুমটাকে আমি আলাদা করে নিয়ে দেন সাদা অংশটাকে ফোম করে নিয়ে তারপর আমি ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা অ্যান্ড যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি করে রেখেছিলাম, অর্থাৎ আলাদা চালনি দিয়ে চেলে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিচ্ছি। স্পঞ্জ কেকের জন্য কিন্তু সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ডিমের ফোম। ডিমের ফোমটা যদি পারফেক্টলি হয় তাহলে কিন্তু কেকটাও একদম সুপার পারফেক্ট হয়। অনেক ইউটিউবাররা আছে কিন্তু হ্যান্ড বিটার বা কাঁটা চামচের মাধ্যমে ফোম করে তারা স্পঞ্জ কেকের রেসিপি দেখায়, বাট আমি মনে করি যে কাঁটা চামচ বা হ্যান্ড বিটার দিয়ে এতটা ফোম কখনোই সম্ভব নয়। আমার একবারে বড় মোল্ডও ছিল, বাট আমার হাঁড়িতে স্পেস হতো না। আমি কিন্তু বালির উপর বসাই কেকের জন্য, আর এভাবে আলাদা কড়াইয়ের উপরে বসিয়ে দিলেও কিন্তু কেকটা অনেক পারফেক্ট হয়। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা একদম ফুলে এতটাই সুন্দর ফুলেছে, কিন্তু একটুও কিন্তু চিপসে যায়নি। কেকটা এতটাই বেশি পারফেক্ট হয়েছে। আসলে বিটারে কেক যে কোনোভাবেই আপনি তৈরি করে ফেলতে পারেন, এর পরিমাপের কোনো বিষয় না। আর পাউন্ড কেকের ক্ষেত্রে কিন্তু ময়দাটা একটু বেশি দিবেন, স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু চিনি এবং ময়দাটাকে সমান সমান রাখার চেষ্টা করবেন। কিছু কিছু বিষয় আমরা কিন্তু মাথায় রাখলে অবশ্যই আমাদের কেক সবসময় পারফেক্ট হবে। আর হ্যান্ড বিটার বা হাতে যারা তৈরি করতে চান তারা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কাঁটা চামচের মাধ্যমে ফোমটা অনেক সুন্দর করে করবেন। আর আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে হুইপ ক্রিমটা ইউজ করে আমি কেকটা সাজিয়েছি। আসলে আমি কেক ডেকোরেশনে এত বেশি এক্সপার্ট নই, তাই আমার কেক দেখে আপনারা হাসাহাসি করতেই পারেন। হাসাহাসি করলেও কিন্তু আমি মাইন্ড খাবো না। আর হাসাহাসি করে না যাই করে না, আমার কেকটা কিন্তু সেই স্বাদের হয়েছে। বাসার সবাই, বাচ্চা থেকে বুড়ো, সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে আমার কেকটা। তো যাই হোক, অনেক বেশি বকবক করলাম। আবার কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন।